ইয়াসির যখন এমন কথা বললেন, আবু জাহেল তার গুন্ডা পান্ডা লিগ বাহিনীর, হাতুড়ি বাহিনীর, হেলমেট বাহিনীদেরকে নির্দেশ দিলেন, ওমা লিগ বাহিনী, হাতুড়ি বাহিনী, আম্মাকে ইয়াসিরকে বেঁধে ফেলো। হযরতে ইয়াসিরকে বেঁধে ফেলা হলো। হাত দুইটা বেঁধে ফেললেন, ইয়াসিরকে মক্কা নগরের বালুর উপরে শোয়া দিলেন। আর ইয়াসিরকে বললেন, আবু জাহেল বলতেছে, ইয়াসির এখনো সময় রয়েছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, নিজের সন্তানকে বোঝাও, যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা খাদ্যের ব্যবস্থা করব, নিরাপত্তার ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব, সন্তানকে নিরাপদে ছেড়ে দেব। হযরত ইয়াসির তখন মাটির উপরে শুয়ে রয়েছে। আবু জাহেল বলতেছে, ইয়াসির আরে কোনো অপশন যদি মেনে না নাও তাহলে শেষ অপশন হচ্ছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত ইয়াসির ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ রাসূলের বাণী সাক্ষী দেয়, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সামনে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সেই দিন বলেছিল, আবু জাহেল তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমার চেহারা দেখে কি বোঝো না আমরা মুসলমান বাতিল শক্তির সামনে মাথা নত করা জাতি না? ভাইরা, হযরত ইয়াসিরকে আবু জাহেল দুইটি পা দুই উটের পরে বেঁধে দিলেন, তেজস্ব দুইটা ঘোড়ার পিঠের সাথে বেঁধে দিলেন। হযরত ইয়াসির নিজের পেটটা বালির উপরে পড়ে রয়েছেন, দুইটা পা, ডান পাশে একটা তেজস্ব ঘোড়ার পিঠের সাথে বাঁধা, বাম পায়ের একটা, বাম হাতের একটা তেজস্ব ঘোড়ার পিঠের সাথে বাম পা দুইটা বাঁধা, ডান পা দুই দিকে বাঁধা রয়েছে, আম্মার বালুর উপরে শুয়ে রয়েছে। আবু জাহেল বলতেছে, ঈমান ছেড়ে দে। আম্মার বলছে, চেহারা দেখে কি বুঝিস না? ইয়াসির বলছে, চেহারা দেখে কি বুঝিস না? আমরা ঈমান ছাড়ার জাতি না, আমাদের জীবন চলে যাবে, আমরা শহীদ হতে জানি, নিজের স্ত্রীকে বিধবা করতে জানি, নিজের সন্তানকে এতিম করতে জানি, কিন্তু মুসলমান কোনোদিন ঈমানের সাথে কোনোদিন আপোষ করতে জানে না। আবু জাহেল নির্দেশ দিল, দুইটা তেজস্ব ঘোড়া দুই দিকে ছেড়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুইটা তেজস্ব ঘোড়া দুই দিকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন্ত সাহাবা, চিরে দ্বিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, কিন্তু ইয়াসির ঈমানের সাথে আপোষ করে নাই, ঠিক কিনা? আমার মুসলমান জাতি, আপনাদের কাছে আমি জানতে চাই, দীর্ঘ 2 ঘন্টার আলোচনায় বোঝাতে চেয়েছি, মুসলমান ঈমানের সাথে কোনদিন আপোষ করতে পারে না। মুসলমান সেই জাতি যে জাতি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমানের সাথে আপোষ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক আমাদেরকে দান করুন বলে আমিন। ভাইরা আমার, আমি দীর্ঘক্ষণ যাবত ঈমানের পরে আলোচনা করেছি। আমি বলেছি ঈমানদার কোরআনের আলোচনা শুনলে ওদের ঈমান বৃদ্ধি পায়। এরপর আমি বলেছি আল্লাহর কথা শুনলে ওদের হৃদয় কেঁপে ওঠে। এরপর আমি বলেছি কোরআনের আলোচনা শুনলে ওদের তাকওয়া বৃদ্ধি পায়। এরপর আমি বলেছি ঈমানদার হয় ধৈর্যশীল। এরপর আমি 5 নম্বর বলেছি ঈমানদার হয় সত্যবাদী। 6 নম্বর বলেছি ঈমানদার হয় অনুগতশীল। 7 নাম্বার বলেছি ঈমানদার হয় দানশীল। 8 নাম্বার বলেছি ঈমানদার হয় আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। এরপর আমি 9 নাম্বার বলেছি ঈমানদার একাগ্রতার সাথে নামাজ আদায় করে। 10 নম্বরে বলেছি ঈমানদার বেহুদার কথা বলে না। এরপর আমি 11 নম্বর বলেছি ঈমানদার যাকাতের ব্যাপারে কর্মতৎপর হয়। এরপর আমি 12 নম্বরে বলেছি ঈমানদার নিজের লজ্জা স্থানকে হেফাজত করে। এরপর আমি 13 নম্বর বলেছি ঈমানদার আল্লাহর পথে জিহাদ করে। আর ওই কথাটা বোঝাতে গিয়ে মুসা নবীর জীবনী বলেছি। এরপর আমি বলেছি ঈমানদার সৎ কাজ করে, সৎ কাজ করলে আল্লাহর জান্নাত। এরপর আমি বলেছি ঈমানদার মানুষের কাছে হকের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, ঈমানের পথে অবিচল থাকে। সেই কথা বোঝাতে গিয়ে ইয়াসির, আম্মার আর সুমাইয়ার জীবনী বলেছি। আমার ভাইরা, দীর্ঘ 2 ঘন্টার আলোচনা আপনাদেরকে আমি একদমে বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের তাফসীর যে করলাম আমল করবার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইকে বসিয়ে রেখেছি, আমার জীবনে এটা করিনি, আজকে ফার্স্ট করলাম, কারণ লম্বা চওড়া ঘটনা, লম্বা চওড়া তাফসীর হয়তোবা সংক্ষেপে না বলে আপনারা বুঝবেন না, তাই আর কি বলতে বাধ্য হলাম। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই জাতির কল্যাণে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করেন।